দেখতে পাচ্ছেন একটি মাল্টিপ্লাগ। এর আগে ভিডিও যদি কেউ দেখে থাকেন তাহলে আমি বলেছিলাম যে মোটামুটি 65 থেকে 70 টাকার মধ্যে মাল্টিপ্লাগ আমি অনলাইন থেকে অর্ডার দিয়েছিলাম। দেখতে পাচ্ছেন এরকম মাল্টিপ্লাগ 2 মিটার তার সহ, এখানে তার বেশি আছে, এটা যেটা আছে সেটা হলো তারা বলছে 5 মিটার তারে, তার মানে 2 মিটার তার সহ মোটামুটি একটু ছোটো তার দিয়ে মাল্টিপ্লাগ মোটামুটি 70 টাকার মধ্যে। এরকম 4টা হোল্ডার আছে, হ্যাঁ, এখানে একটি এলইডি লাইট আছে। দেখতে পাচ্ছেন এগুলো কোয়ালিটি বলবো যে লো গ্রেড, হ্যাঁ, কারণ এগুলো দেখতে পাচ্ছেন খুব বেশি ভালো তার ইউজ করেনি মনে হচ্ছে। এবার এগুলো যে ইউজ করা হয়েছে কদিন পরে এগুলো আর ঠিকভাবে লাগতে চাবে না, এগুলো ফাঁকা হয়ে যাবে। তো ভাবলাম যে 70 টাকা দিয়ে এরকম মাল্টিপ্লাগ যদি একদম সি ক্যাটাগরি মাল্টিপ্লাগ পাওয়া যায় তাহলে কেন না 70 টাকা দিয়ে একটি মোটামুটি ভালো মাল্টিপ্লাগ বাড়িতে তৈরি করার চেষ্টা করি, যেন আপনারা দীর্ঘ সময় ব্যবহার করতে পারেন এরকম মাল্টিপ্লাগ। তো এরকম মাল্টিপ্লাগ তৈরির জন্য বেশি কিছু লাগবে না, জাস্ট এরকম কিছু সকেট লাগবে। দেখতে পাচ্ছেন এগুলো সকেট আপনি লোকাল মার্কেটে অ্যাভারেজ 20 টাকার মধ্যে পেয়ে যাবেন। সুপার স্টার আবার নিতে চান না তাহলে মোটামুটি 30 টাকা লাগবে, কিন্তু এগুলো অনলাইন থেকে আমি একজন কিনছি মোটামুটি 115 টাকা দিয়ে, তার মানে 10 টাকা করে পড়তেছে পার পিস। তো আমি অনলাইনে হিসাবে আপনাদের প্রাইসগুলো বলবো, আর যদি আপনারা লোকাল মার্কেট থেকে কেনেন তাহলে যে প্রাইস বলবো তার ডাবল হিসাব করে নেবেন, কারণ লোকাল মার্কেট এগুলোর দাম বেশি। তো 10 টাকা করে এগুলো পড়ছে অনলাইন থেকে, তারা যে পেয়ে যাবেন বা যে কোনো অনলাইন শপে তারা যে এগুলো পাওয়া যায় 10 টাকা পেয়ে যাবেন। আর এই কেসিং বানানোর জন্য আমি এরকম একটি বক্স ব্যবহার করব, যেখানে আমি এরকমভাবে 4টি এই সকেট ব্যবহার করে 4টা পিনের মাল্টিপ্লাগ তৈরি করার চেষ্টা করব, হ্যাঁ। আর মোটামুটি লাগবে হলো তার। এখন তার সম্পর্কে কিছু বলি আপনাদের। তো দেখতে পাচ্ছেন আমার এই পাশে যে তারটি দেখতে পাচ্ছেন এটি অনলাইন থেকে অর্ডার হয়েছিল। এই তারটি মোটামুটি 8 টাকা গজ পড়ছে, কিন্তু লোকাল মার্কেটে 20 টাকা কম পাবেন না, হ্যাঁ। এই তারগুলা 8 টাকা গজ পড়ছে, দারাজ থেকে কিনেছি। তো আপনাদের লিঙ্ক দিয়ে দেওয়ার চেষ্টা করবো, যদি অথবা কমেন্টে কেউ জিজ্ঞেস করে দিয়ে দেবো। 8 টাকা গজ পড়ছে দারাজ থেকে অনলাইন থেকে, আর লোকাল মার্কেট থেকে 20 টাকার উপরে পড়বে। মোটামুটি অ্যাভারেজ কোয়ালিটি তার, কিন্তু যে মাল্টিপ্লাগ 70 টাকাতে কিনেছি সেটার থেকে অনেক ভালো। অথবা এরকম ওয়ারিংয়ের বাসা বাড়িতে ওয়ারিংয়ের জন্য এইসব তার ব্যবহার করতে পারেন। তো এরকম আমি তার, হ্যাঁ, এরকম এটা হলো সিঙ্গেল লাইনের তার, শুধু ব্ল্যাক। তো এরকমই আমি মোটামুটি দারাজ থেকে 231 টাকা দিয়ে এক কয়েলে তারা বলছিল সেখানে 50 গজ ছিল সিঙ্গেল, তো আমি ডাবল করলে 25 গজ পর্যন্ত আসছে, তার মানে এগুলো তারও 9 টাকার মতো পড়ছে। এখন আপনি অনলাইনে হিসাবে যে তারই ব্যবহার করেন আপনার অ্যাভারেজ 8 থেকে 10 টাকার মধ্যে গজ তার পড়তেছে, হ্যাঁ। মোটামুটি 3 গজের মতো তার ব্যবহার করবো, 3 গজ এনাফ, অনেক বড় মাল্টিপ্লাগ হয়ে যাবে। তো আপনারা যে কোনো একটি তার ব্যবহার করতে পারেন, আমি এটি ব্যবহার করবো কারণ এটি একটু মানে ভিতরের কোয়ালিটি ভালো হবে, লোড বেশি নিতে পারবে, হ্যাঁ। আমি এরকম তার ব্যবহার করবো, দারাজে এরকম তার খুব কমে পেয়ে যাবেন। আমি লিঙ্ক দিয়ে দেবো, তার ভিডিও নিচ্ছি, সমস্যা নেই। তো চলুন ভিডিওটি শুরু করি। আর যদি কোনো মোটিভেশন লাগে বা নতুন কোনো কম্পোনেন্ট লাগে আমি অবশ্যই অ্যাড করবো এবং আপনাদের বলে দেবো, সমস্যা নেই। তো চলুন আলঙের বক্সটিকে ব্যবহার করা যাক। তো দেখতে পাচ্ছেন আমি এরকম কভার ব্যবহার করতে চাইছিলাম, বাট এটা একটু পাতলা হয়। আমি এরকম একটি কভার ব্যবহার করার চিন্তা করলাম, যেটা একটু শক্ত সামর্থ্য হয়। তো আপনারা কী করবেন, এই যে সকেট আছে সকেটের মাপে এখানে কেটে নেবেন, সকেটটা এখানে ঢুকে যাবে, হ্যাঁ, সকেটটা এখানে ঢুকে যাবে, এবং এই যে এখান দিয়ে এই যে নাট আছে সেগুলো লাগিয়ে দেবেন। তো আপনাদের লাগানোর পরে দেখাচ্ছি কীরকম আসতেছে। তো দেখতে পাচ্ছেন এই সকেটগুলো সেট করার পর এরকম একটি লুক আসছে, এবং এখানে এই স্ক্রু দিয়ে লাগিয়ে দেবেন। তো এখানে ওয়ারিং করতে হবে। তো ওয়ারিং করার আগে আপনাদের একটি দেখাচ্ছি। তো আমি ভাবলাম যে একটি এলইডি ইন্ডিকেটরও লাগিয়ে দেওয়া যাক, কারণ যেহেতু লাইন থাকলে যেন বুঝতে পারা যায়, সেজন্য আমি একটি 1.5 ভোল্টের লাল এলইডি নিয়েছি। এবং অনেকে দেখলাম যে একটি 100K রেজিস্টার দিয়ে ডাইরেক্ট এলইডিতে লাগিয়ে দেয়, কোনো এই ডায়োড ব্যবহার করে না। আমি ঘাটাঘাটি করে দেখলাম যে ওইভাবে লাগালে হয়তো বা এলইডিটি নষ্ট হয়ে যেতে পারে যে কোনো সময়, সেই জন্য আমি এই 4060 ডায়োড ব্যবহার করছি, যাতে এলইডিতে কোনো এই নেগেটিভ পাস না যায় এবং এই সাইড দিয়ে কোনো পজিটিভ পাস না যায়, সেজন্য 2টি ডায়োড ব্যবহার করছি। এরকমভাবে সেট আপ করা হলে এলইডি হয়তো বা অনেক দিন টেকসই হবে, হয়তো বা খরচ একটু বেশি পড়ে গেছে। তো এই পুরো সেট আপে আপনার মোটামুটি অনলাইন থেকে যদি কোম্পানিগুলো নেন এগুলো 1 টাকা কম করে পড়ে, আবার লোকাল মার্কেট থেকে নিলে এইসব ডায়োড 2 টাকা করে পড়ে, এইসব রেজিস্টার পার পিস 2 টাকা করে পড়ে। বাট অনলাইন থেকে নিলে এরকম রেজিস্টার আমি নিয়েছি 100 পিস 28 টাকা এরকম, হ্যাঁ, তার মানে 1 টাকা 3টি পাওয়া যায়, এরকম খুব কম পাওয়া যায়। তো অনলাইন হিসাবে এইটুক তৈরি করতে 5 টাকা খরচ হবে, অনলাইন থেকে যদি আপনারা এগুলো কিনে থাকেন 5 টাকার মতো খরচ হবে। তো আবার এখানে 4টা সকেট 40 টাকা, তারপরে তার আপনি যেটাই ব্যবহার করেন তার লাগবে মোটামুটি 3 গজের মতো। ধরলেন যে এখানে 30 টাকায় ধরেন, তাহলে কত হলো, তাহলে মোটামুটি 40 আর 30 70 টাকা হয়ে গেছে, তাই না? তো আপনারা চাইলে এরকম একটি সকেট কম দিতে পারেন,
আর আপনারা 4টা দিতে পারেন, সমস্যা নেই। তাহলে আপনার মোটামুটি এই তার ব্যবহার করলে একটু খরচটা বেশি হচ্ছে, যাই হোক। আর এই তার ব্যবহার করলে হয়তো বা 10 টাকা কম খরচ হতে পারে। তো যেটাই হোক, তারপর এই সার্কিটটি এখানে আমি এই এসি লাইনে লাগিয়ে দেবো যেন ইন্ডিকেট হয়, এবং এই এলইডিটা এই মাঝখানে আমি লাগিয়ে দেবো যেন বোঝা যায় যে এই লাইনে কারেন্ট আছে কিনা, এরকম। হ্যাঁ, তো আপনাদের এই ওয়ারিং করার পর দেখাচ্ছি, এবং ওয়ারিং কীভাবে করবো সেটিও বলে দেবো, সমস্যা নেই। তো একটু পরে ফিরে আসতেছি ওয়ারিং করার পর এবং ফুল সেট আপ করার পর, এবং আপনাদের টেস্ট করে দেখাবো কী অবস্থা হয়। তো দেখতে পাচ্ছেন এই প্লাগগুলো লাগানোর পর এরকম একটি লুক চলে আসছে। 4টি প্লাগ লাগানো হয়েছে এবং 4টি প্লাগেই ওয়ারিং করা হয়েছে। তো আমি একটু ভিন্ন রকমভাবে চেষ্টা করছি। তো এই প্লাগ থেকে আর কি শুরু করা হয়েছে। হ্যাঁ, এই প্লাগের বাম সাইডেরটা হলো আমি প্লাস হিসাবে রেড ওয়্যার দিয়েছি, লাল তার দিয়েছি। হ্যাঁ, সো সবগুলোই বামে হলো পজিটিভ বা রেড যেটাই বলেন। হ্যাঁ, ধরে নেওয়ার জন্য আর কি, সেটা সব এক্সচেঞ্জ হয়, বাট এই বাম সাইডেগুলো হলো সব লাল তার দেওয়া। হ্যাঁ, এই লাল তারের সাথে আবার এই ইন্ডিকেটর লাইট যুক্ত করা আছে। তো ইন্ডিকেটর লাইট এখানে একদম এই হিটসিং টিউব দিয়ে করে দেওয়া হয়েছে, এবং গ্লুগানের আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি যেন না খুলে যায়। এবং ডাইন সাইডে যতগুলো আছে দেখতে পাচ্ছেন এগুলো সব ব্ল্যাক ওয়্যার চলে গেছে। তো এই জায়গায় এই মেন লাইন দিতে হবে। তো সেজন্য এই বক্সের ভিতর দিয়ে এই তার যে আছে সেটি ঢুকে নিতে হবে, দেখতে পাচ্ছেন। তো তারপরে এইখানে আমি যখন কানেকশন দিয়ে দেবো, তারপরে এইভাবে লাগিয়ে দেবো এবং ভালোভাবে গ্লুগান দিয়ে লাগিয়ে দেবো যেন কোনো লিক না থাকে বা কারো হাত যেন ভিতরে না পড়ে, কারণ এখানে তো খুবই রিস্ক জোন হয়ে যায়। আপনারা চাইলে এরকম যে থাকে এগুলোর বড় পার্টিও ব্যবহার করতে পারেন। তো আমি এইভাবে করবো আমার ডিজাইনের জন্য। আমি পরবর্তীতে এখানে আরও সুইচ ব্যবহার করতে পারবো, সেজন্য জায়গা রাখছি। যাই হোক, তো চলুন এই ওয়্যারটা এই বোর্ডে লাগানোর পর কীরকম লুক আসে দেখা যাক। তো দেখতে পাচ্ছেন এই মেন লাইনটি এই মাল্টি প্লাগে কানেকশন দেওয়া হয়ে গেছে। তো আশা করছি কানেকশন ডায়াগ্রামটা সবাই বুঝতে পারছেন, খুব সিম্পল। তো সব লাল তারগুলো বাম সাইড দিয়ে ঘুরে ঘুরে তারপর ইন্ডিকেটরে চলে গেছে। তারপর সব কালো তারগুলো ডান সাইড দিয়ে ঘুরে ঘুরে ইন্ডিকেটরের চলে গেছে। হ্যাঁ, এটা হলো ইন্ডিকেটরের ধরা যাবে পজিটিভ, কারণ এটি একটি ডিসি এলইডি। তো এটিকে আমি পজিটিভ বানিয়ে ইন্ডিকেটর সেট আপ করছি। যাই হোক, তো এই হলো মোটামুটি প্রাথমিক সেট আপ। এখন টেস্ট করার পালা। তো টেস্ট করার আগে আমি অবশ্যই এই কভারের সাথে গ্লুগান দিয়ে লাগিয়ে নেব যেন কোনো রিস্ক না হয়। হ্যাঁ, তাহলে চলুন লাইন দিয়ে দেখা যাক সব কিছু ঠিকঠাক কাজ করতেছে কিনা। তারপর আপনাদের ফাইনালি এই মাল্টিপ্লাগ সম্পর্কে একটি বিস্তর ধারণা বলে দেবো, আমি যেটা নিজে এক্সপিরিয়েন্স করছি সেটা। তো চলুন লাইন দেওয়া যাক এবং দেখা যাক যে কাজ করতেছে কিনা। হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন লাইন দেওয়ার পর এরকমভাবে লাইট জ্বলতেছে। হ্যাঁ, তো চলুন দেখা যাক যে সব কয়টি প্লাগে লাইন চলে আসছে কিনা। কিন্তু আপনাদের বলবো আপনারা একটু সাবধানে বডিটা বানাবেন এবং ভালোভাবে ঘাম লাগিয়ে নেবেন যেন কারেন্টের সমস্যা না করে। হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন এটি একটি চার্জার, এটি যদি লাগানো হয় তাহলে ইন্ডিকেট জ্বলবে। দেখতে পাচ্ছেন এই পোর্টে লাইন চলে আসছে অলরেডি। এরকমভাবে সবগুলো টেস্ট করব। তো এটা চলে গেছে, তো এটা চেক করা যাক। দেখতে পাচ্ছেন এটাও ঠিক আছে। হ্যাঁ, তো সবগুলোই ঠিক থাকবে। এখন জাস্ট আপনাদের তাও দেখে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটাও ঠিক আছে, এবং পরিশেষে একদম এই পাশেটা সেটা চেক করব। দেখতে পাচ্ছেন সবগুলো লাইনে কিন্তু ঠিক আছে, এবং যে আমরা এলইডি দিয়েছি সেটি জ্বলতেছে। হ্যাঁ, এলইডি কিন্তু আমি যখন দেখতেছি তখন কিন্তু এরকম এই লাভ পারতেছে না, কিন্তু ক্যামেরাতে দেখলে হয়তো বা বোঝা যাচ্ছে যে এলইডি দিয়ে লাভ পারতেছে। হ্যাঁ, জ্বলতেছে নিতেছে, এরকম কিন্তু বাস্তবে আমি দেখতে পাচ্ছি না। বাস্তবে দেখা যাচ্ছে যে একভাবেই জ্বলে থাকতেছে, কিন্তু ক্যামেরাতে যে পজিটিভ সাইকেলের যে এইটা সেটা ধরা পড়ে। হ্যাঁ, ক্যামেরাতে এরকম দেখা যায়, আপনারা জানেন। তো দেখতে পাচ্ছেন লাইন চলে আসছে এবং এটি ব্যবহার করার জন্য একদম উপযুক্ত। এখন এটি ভালোভাবে এই গ্লুগান দিয়ে লাগিয়ে তারপর ব্যবহার করব, কারণ ইলেকট্রিক্যাল বিষয়ে আপনারা বুঝতে পারছেন অনেক রিস্ক থাকতে পারে। তো পরিশেষে বলবো, তো ভালো মানের মাল্টিপ্লাগ কিন্তু অনেক দাম হয়, যেমন ক্লিকের যে মাল্টিপ্লাগ আছে সেগুলোর দাম মোটামুটি 1000-এর মতো হয়। সেগুলো অবশ্য ভালো হয়, সুইচ থাকে থাকে। কিন্তু মাল্টিপ্লাগের মেইন যে বিষয়টা সেটি হলো এই প্লাগগুলো। হ্যাঁ, কম দামি মাল্টিপ্লাগের প্লাগগুলো ব্যবহার করতে করতে এগুলোতে আর ওই যে এরকম পিন লাগতে চায় না, এগুলো ঢিলা হয়ে যায়। তো আমি যে মাল্টিপ্লাগটি বানিয়েছি সেগুলো যে এই যে সকেট ব্যবহার করা হয়েছে, এগুলো কম দামি যে মাল্টিপ্লাগ আছে সেগুলোর থেকে ভালো। এটি বলতে পারেন একটি মিডিয়াম মানের মাল্টিপ্লাগ হয়ে গেছে। হ্যাঁ, তো এরকম মাল্টিপ্লাগ বানাতে আমার তাহলে মোটামুটি 40, তার হলো 30 টাকা 70, এবং এই এলইডি এবং গ্লুগান সব মিলিয়ে মোটামুটি এই 80 টাকার মতো খরচ হয়েছে। হ্যাঁ, মোটামুটি 80 টাকার মতো খরচ হয়েছে। এবং এই যে আর মেইন তারের যেখানে প্লাগটি লাগাবেন, আপনারা যেখানে যে এই তারের মাথাতে যখন প্লাগ লাগাবেন, আপনার প্লাগ বাজারে 10 টাকার মধ্যে পেয়ে যাবেন। আর অনলাইন থেকে অর্ডার দিলে এই প্লাগগুলো 5 টাকা করে লাগে।
আমি কিন্তু একদম বাজেটগুলো বলতেছি। প্লাগ কিন্তু একটা প্লাগও 30 টাকা বিক্রি করে সুপারস্টারের, সেগুলো আছে, ভালো মন্দ সব মিলিয়ে আছে, কিন্তু আমি একদম মানে যেটা না হলে নয় সেরকম সেটা বলতেছি। তো সব মিলিয়ে এই 4টা সকেট 40 টাকা, তার হলো 30 টাকা, এবং প্লাগ 5 টাকা মানে অনলাইন থেকে নিলে, কারণ দারাজে এক ডজন প্লাগের দাম আছে 60 টাকা এরকম, তাহলে 5 টাকা করে পড়ে মোটামুটি। হ্যাঁ, তারপরে এই যে লাইটের সেট আপ সেটিতে খরচ হচ্ছে 5 টাকা। হ্যাঁ, মোট 80 টাকার মতো আপনাদের খরচ হবে বাড়িতে যদি আপনারা তৈরি করেন। কোয়ালিটি বলবো মোটামুটি হবে। এটা দেখতে দেখতে এতটা সুন্দর হয়নি, কারণ আমি যদি যে এই বোর্ডের ক্রেসিং ব্যবহার করতাম, সেই ক্রেসিংয়ের দাম মোটামুটি 40-50 টাকা লাগতো, আরও বেশি খরচ লেগে। তো আমার যেহেতু মানে কাজ হলেই হলো, সেজন্য আমি একটা মানে ব্যবহারের উপযোগী একটি মাল্টিপ্লাগ তৈরি করলাম। হ্যাঁ, এখন এখানে একটু রিস্ক থাকতে পারে, তো মাল্টিপ্লাগটা আমি একটা নির্দিষ্ট জায়গায় লাগিয়ে রাখবো যেন এটি হাত দিয়ে নাড়াচাড়া করতে না হয়। আপনারা পারলে একটি সুইচ লাগিয়ে নেবেন, বা সুইচ না লাগলে সমস্যা নেই। মোটামুটি 80 টাকার মধ্যে এরকম একটি মিডিয়াম লেভেলের মাল্টিপ্লাগ আপনারা চাইলে তৈরি করতে পারবেন। অথবা যে দারাজ থেকে যে 70 টাকা মাল্টিপ্লাগ পাওয়া যায় সেগুলো নিতে পারেন। সেগুলোর এই প্লাগ যেগুলো সেগুলো ঢিল হয়ে যাবে, বেশি দিন ব্যবহার করতে পারবেন না। বাট এরকম মাল্টিপ্লাগ আপনি চাইলে 1-2 বছর বা 3 বছর ব্যবহার করতে পারবেন, কারণ এগুলো সকেটগুলো ভালো হয়, প্লাগ ভালোভাবে লেগে থাকে। হ্যাঁ, তো এই ছিল মোটামুটি ভিডিওটি। তো চাইলাম যে আমি যদি নিজে ব্যবহার করতেছি আপনাদেরও জিনিসটা শেয়ার করতে পারি, কারণ মাল্টিপ্লাগের দাম অত্যধিক বেশি। ক্লিকের মাল্টিপ্লাগ 1000 টাকা 6 পিনের। হ্যাঁ, তো এত দাম তো হওয়ার কথা না। হ্যাঁ, মাল্টিপ্লাগের দাম অনেক বেশি। তো চাইলে আপনারা নিজের বাড়িতে একটু সময় নষ্ট করে এরকম মাল্টিপ্লাগ তৈরি করতে পারেন, এবং এলইডি লাগিয়ে নিলে অবশ্যই ভালো হবে, লাইন থাকলে বুঝতে পারবেন। এবং সতর্কতামূলক এইসব সকেটে হাত না পড়াই ভালো, করলে কিন্তু দুর্ঘটনা করতে পারে। এবং এই পিছন দিয়ে ভালোভাবে একদম গ্লু গান বা যে কোনো আঠা অথবা ট্যাপ লাগিয়ে দেবেন, যেন কোনোভাবেই হাতের স্পর্শ না আসে, তাহলে কিন্তু দুর্ঘটনা করতে পারে। তো পরিশেষে বলবো, যারা এরকম আরও ইলেকট্রনিক্সের ভিডিও পেতে চান, আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি, এবং ভিডিও খুব বেশি এডিট করি না আমি, কারণ এডিট করলে তো একদম বাস্তব হলো না। হ্যাঁ, আমি এক শটে ভিডিও করার চেষ্টা করি, মাঝে মধ্যে 2-3 শট লেগে যায়। যাই হোক, এরকম ভিডিও আরও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এবং যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় আমাদের ভিডিও নিচে কমেন্ট করতে পারেন, অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকবেন। এবং এরকম একটি মাল্টিপ্লাগ যদি 80 টাকায় আপনি তৈরি করতে চান, নিজের চেষ্টা করতে পারেন, অথবা দারাজ থেকে কম দামে মাল্টিপ্লাগ কিনেও মডিফাই করতে পারেন। হ্যাঁ, এখন পরবর্তী ভিডিও টপিক এবং নতুন সব ভিডিও আপডেট পেতে আমাদের চ্যানেলটি নোটিফিকেশন বেল অন করে রাখুন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।